আছেন সবাই? নিশ্চয়ই অনেকে ভালো আছেন। আজকের ভিডিওটা নরমালি একটা ছোট্ট একটা বিষয়ের উপর বানাচ্ছি। বিষয়টা হলো আমার হাতে যে জিনিসগুলো দেখতেছেন সেটা কি আপনারা মনে করেন? হয়তো চিন্তা করতেছেন এটা হয়তো কোনো ভাঙা জিনিসপত্র থেকে টুকায় আনা, কিন্তু আসলে না। এটা হচ্ছে একটা ওয়্যারলেস ব্লুটুথ মাউস, কম্পিউটার মাউস। সো আমার একটা সমস্যা হলো আমি ইদানিং ছোটখাটো কাজের জন্য আমি মাউসটা ইউজ করি। তবে আমি সাধারণত তারযুক্ত মাউসটা ইউজ করি। যেমন আমি আগে এটা ইউজ করতাম। এই মাউসটা ইউজ করাটা খুবই বিরক্তিকর। এই তার যেখানে সেখানে আটকে যায়, ইচ্ছামতো কাজ করা যায় না। একটা রিস্ক থাকে যেখানে লাগাচ্ছি। যেমন আমি আমার এই মোবাইলটার মধ্যে লাগাইছি। সো এটা একটা সুবিধাজনক। যেটি হোক, সো আমার একটা অসুবিধা হলো আমাকে প্রতিনিয়ত এই মাউসের যখন ব্যাটারিটা শেষ হয়, আমার সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হতে হয় ব্যাটারি কিনা নিয়ে। এই একটা ব্যাটারি মিনিমাম প্রায় ৳15 করে বেচা হয়। এটা নরমাল 1.5 ভোল্টের ব্যাটারি। সো আমি যখন এটা একবার কিনছি ৳15 দিয়ে। সো আমি দেখলাম যে আচ্ছা ঠিক আছে, আমি এটা বেশি দিন ইউজ করতে পারিনি। মাত্র ১ মাস ইউজ করার পর শেষ হয়ে গেছে। সো এটা বাদ পড়লাম। এরপর আমি করলাম কি নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি, নিকেল হাইড্রেট ব্যাটারি বলে এইটা কিনলাম। এটার দাম কত জানেন? ৳৬০ ৪ ১৫ 60 মানে ৪ টা ব্যাটারির সমান এটা। কিন্তু বড় সমস্যা হলো এটা ডিসচার্জ হয়ে গেলে আর উঠানো সম্ভব না। অনেক ট্রাই করছি, একদম বাতিল হয়ে গেছে। আর এটা পরিবেশের জন্য ক্ষতিকর, কারণ ক্যাডমিয়াম জাতীয় কোনো কিছু থাকলে, ধাতু থাকলে, ভারী ধাতু থাকলে এটা ইউজ না করাই ভালো। এখন আমি অনেক চেষ্টা করার পর ভাবলাম এই ব্যাটারিটা হয়তো আপনারা চিন্তাছেন এই জিনিসটা কি, লিথিয়াম আয়ন ব্যাটারি। এটা রিচার্জেবল, অনেকক্ষণ ধরে ইউজ করা যায়, সস্তায় পাওয়া যায়, এগুলোর দাম ৳৭০। এটার থেকে ভালো এটাতে মেমোরি চিপ, এটা বলতে মেমোরি বলতে কিছুই নাই। এটা ডিসচার্জ হলে আবার পুনরায় ঠিক করা যায়, এমনকি খারাপ পরিস্থিতি হলেও এটা পুনরায় তাজা করা যায়। এটা যেমনি হোক ইউজ করা যাবে, কিন্তু এটা সহজে নষ্ট হয় না, হয়তো চার্জিং দ্রুত ডিসচার্জ হয়। আমি তো হেভি কাজের জন্য ইউজ করবো না। সো আমি করলাম কি এটা রিমুভ করার, এটা যখন ইউজ করবো, এটা হচ্ছে আপনার 4 ভোল্টেজের, কিন্তু আমার লাগবে 5 ভোল্ট। সো আমি এখানে ঘুরাঘুরি করার সময় এইটা জিনিসটা নিয়ে লক্ষ্য করলাম। এখন ভাবলাম যে এটা কী করে ঠিক মতো কাজ করা যায়। সো আমি এখন এখানে এটা নিয়ে কাজ করব। এইটা ঠিক বোঝার জন্য আপনাদের বেশি কিছু জিনিসের প্রয়োজন হবে না। মনোযোগ দিয়ে দেখলেই বুঝবেন, যেটা আপনি নিজে চাইলেও চেঞ্জ করতে পারবেন। এজন্য আমি ইউজ করব একটা আমার ভোল্টমিটার। আচ্ছা যাই হোক, এটা টেনে হিসেবে আমরা এটাকে এই 10 এর মধ্যে নিয়ে নিব। 10 এর মধ্যে নিলে মূলত ভোল্টেজটা কিন্তু আসবে। সো যেটি হোক আমরা নিয়ে নিলাম। মিটারের কোনো প্রয়োজন নেই। দেখেন মিটার যদি শর্ট করি জিনিসটা রিং দেখাচ্ছে। সো এটা আমাদের অন্য বিষয়। একটা কথা বলে রাখি, এখানে অ্যানালগে কিন্তু একটা সমস্যা আছে। এই রেড কালারটা মনে করবেন এটা নেগেটিভ আর এটা আমার পজিটিভ। সো এইটা হচ্ছে সমস্যাটা। সো আমি করব কি কমন থেকে, এই যেটা কমন থেকে এটা সরিয়ে দেবো, এটা পজিটিভে নিব, এটা নেগেটিভ, ঠিক আছে? সো এখান থেকে যখন ভোল্টেজটা আসতেছে তখন আমি এটা টেস্ট করব। প্রথমে আমি লাইনটা লাগাই দেবো, যদি লাইটটা জ্বলে ওঠে তাহলে ওকে। দেখেন এই লাইটটা জ্বলতেছে, কিন্তু লাইটটা কিন্তু পারফেক্ট হইতেছে না। সো আমি এটা ১ এর দিকে নিলাম, এই যে দেখেন ১ কে নিলাম। সো এখন কিন্তু এটা হাই ভোল্টেজে আসতেছে, দেখি এটা ঠিক আছে। এটা এখানে আমি কিন্তু আমার তো দরকার অন্য কিছু। এটা আমি নিলাম রিফ্লেক্টর। দেখেন টাচ করতেছি লাইটটা, এই দেখেন এখানে দেখেন ঠিক আছে, কিন্তু আমি তো আর মিটারটার ভিতরে ঢুকাতে পারবো না। তাহলে ওয়্যারলেস কোথায় রইল? সো আমি করবো কি এই জিনিসটা আগে সরাবো। সরে একটু মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমে আমি এটাকে একটা জায়গায় রেখি। একটা কথা মাথায় রাখবেন, আমাদের কিন্তু এখানে এই যে দেখেন এইখানটাতে দুটো জিনিস আছে। একটা জিনিস ভালোমতো ফোকাস করে দেখাই, এই দেখেন এটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে? পজিটিভ লাইনটা দেখেন এখান থেকে গিয়ে এই যে এখান থেকে গিয়ে এই যে লাইনটা গিয়ে এইখানে দেখেন 470 লেখা, এটা কিন্তু একটা ইন্ডাক্টর। হ্যাঁ, এই ইন্ডাক্টর থেকে ডাইরেক্ট একটা চলে গেছে একটা পাওয়ার বুস্টার। এটা হচ্ছে আপনার একটা ট্রানজিস্টার দিয়ে বানানো হয়েছে একটা, যে কোনো যে দেখেন ক্যাপাসিটি দিয়ে স্মুথ করা হয়েছে। বাট এখান থেকে নেগেটিভটা কিন্তু এই যে দেখেন, এই যে নেগেটিভটা এই যে দেখেন পুরো বুঝে দিতেছে, এই যে এই পাথওয়ে দিয়ে নেগেটিভটা যাচ্ছে যাতে এটা পুরোপুরি সার্কিটটা কমপ্লিট হয়। সো আমরা করবো কি, আমাদের যে নেগেটিভ প্রোবটা আছে আমি কালো তারটার মধ্যে দিলাম নেগেটিভ। সো এখন আমি এই জায়গাটাতে তো কারেন্ট পাবো না, তো আমি এইখানটাতে চেক করে দেখব। সো যখন আমি এই যে দেখেন এখানে একটা সিরামিক ক্যাপাসিটার দেখতেছেন। একটা কথা আমাদের সিরামিক ক্যাপাসিটার কিন্তু একটা প্লাস মাইনাসের সমস্যা আছে, প্লাস মাইনাস বোঝা যায় না। সো এখানে যে কোনো কিছুতে আপনারা চেষ্টা করবেন, এখানে ক্লিক করলাম, এই দেখেন লাইট জ্বলে উঠছে, ঠিক আছে? এখন এটা বুঝবেন কী করে ঠিকঠাক আছে কিনা নেই। সো আমরা রিফ্লেক্টর আবার বসাবো, ওই সেম জায়গা দিয়ে আবার লাইনটাকে টাচ করাবো। এই দেখেন যদি কাছে নেন আলো যদি জ্বলে উঠে তাহলে ওকে আছে। সো এখন আমরা করবো কি এই জায়গাটাতে রিমুভ করার আগে আমাদেরকে এই কানেকশনটাকে ডিসকানেকশন করতে হবে, নাহলে কিন্তু আমাদের বড় সমস্যা হবে। সো তার আগে আমরা এটা ডিসকানেকশন করার আগে আমাদের জেনে নিতে হবে এটা কি আসলে ঠিকঠাক জায়গায় পড়ছে কিনা। সো এই জন্য আমি এইখানে আবার পুনরায় এই তারটা নিব, এই তারটা তেমন ছোটো হয়ে গেছে। তো বিকজ আমি এখানে পুনরায় যে লাইনটা দিব, এই দেখেন এখানে যখনই ভালো মতো টাচ করতে হবে। ইয়েস, কাজ হয়ে গেছে। কাজটা যদি হয়ে থাকে আমাদেরকে পুনরায় এটা আবার টেস্ট করে নিতে হবে।
ইয়েস, এটা আমি এটা বুঝে গেছি। সো আমাদের কত হবে কি এখানটা রিমুভ করে দিতে হবে। এই জায়গাটাতে লাইনটা রিমুভ করতে হবে আমাদের। আপনারা চাইলে এই ধরনের 4 পয়েন্ট ভোল্টেজের ব্যাটারিতে কনভার্ট করতে পারবেন। সো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবেন আর জানাবেন যদি কিছু চেঞ্জ করা লাগে। হয়তো অন্যান্য ক্ষেত্রে শুধু এটা ভিতর থেকে শুধু পাওয়ার বুস্টার সার্কিটটা আলাদা করে দিবেন, তখন 3 পয়েন্ট ভোল্টেজ যেটা ডাইরেক্টলি কানেক্ট করে দিবেন। এতে আপনাদের পুরো সিস্টেম চালু হয়ে যাবে। অনেকে আছে যে ভোল্টেজ রেগুলেটর ইউজ করে, সো ভোল্টেজ রেগুলেটর ইউজও করতে পারেন, ওটা খুবই সস্তা হয়ে যায়, সহজ হয়ে যায়। তো ওইটা আবার কে যায় যাতায়াত করে এত দূর থেকে খুঁজে টুজে এগুলো লাগানো। সো এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন যে এটার মধ্যে আমার কিছু চেঞ্জ করা উচিত ছিল কিনা, আরও সহজ পদ্ধতিতে করা যেত কিনা। সো বাজারে অনেক সময় কিছু কনভার্টার পাওয়া যায়, বাট ওই কনভার্টারগুলো খুবই রেয়ার, খুবই দামি হয়ে থাকে। সো আমি সস্তার মধ্যে ফ্রিতে এটা করে ফেললাম। সো এইটুকুই। ধন্যবাদ।